সূরা ইয়াসিন সকল ইচ্ছা পূরণ করে। সূরা আর রহমান মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে। সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষা করে। সূরা ওয়াকিয়া ক্ষুধা নিবারণ করে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। যে যেখান থেকেই দেখেন না কেন সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে এই দোয়া করে ব্লগটি শুরু করছি। আজকেও ওই যে বাড়ি যাব, সেজন্য বাড়ি যাওয়ার আগ দিয়ে প্রস্তুতি। তো বাচ্চাদের জন্য কিছু খাবার রেডি করে রাখা, সেগুলি একটু ঠিকঠাক করে দিয়ে যাওয়া, আর আমাদের দুপুরের খাবার তো সব রান্নার জন্য এখন শুরু করে দিয়েছি। তো খাবার রান্না দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে রান্না করব ডিম দিয়ে নারিকেলের ঝোল আর নারিকেলের দুধ দিয়ে মুরগির গোশত রান্না। তো ডিমগুলিকে আগে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। সেই তেলেই পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভেজে নিচ্ছি। আর পাশাপাশি ওই যে চিকেনটাও রান্না করব, সেজন্য সেখানেও পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন দিয়ে ভালো করে ভেজে এখন চিকেনটা দিয়ে দিয়েছি। এখানে ডিপে রাখা আমার আম্মার গত বছরের এই ছোট ছোট মিনি মিনি টমেটোর যে ফুটলিগুলি সেগুলি রেখেছেন। আর এই বছর এগুলি ডিপ ফ্রিজ মানে ক্লিন করতে গিয়ে নিচ থেকে উঠে আসছে আর কি। তো সেগুলি দিচ্ছি আর মায়ের কথা বারবার মনে পড়ছে। তো বারবার মনে পড়তেছে আম্মা এগুলি ঠিকঠাক করে দিয়েছিল গত বছর টমেটোর সময়। ছোট ছোট করে মানে কুটার পরে উনি বসে বসে এগুলিকে বেঁধে দিয়েছিলেন। এবছর আমি মানে ইউজ করছি কিন্তু মাটা নাই পৃথিবীতে। তো প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মনে হচ্ছে মাথায় টন করে একটা আওয়াজ দেয় আম্মা নাই, এই কথাটা প্রতি সেকেন্ডেই এই মানে আওয়াজটা আসে। তো আল্লাহ পাক আমার মাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে এই দোয়াই করি। কবরের আযাব থেকে যেন মুক্ত করে এই আর কি। সকল মা বাবা যে যে যারাই কবরবাসী হয়েছেন তাদেরকে আল্লাহ যেন কবরের আযাব থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদাউস দান করেন নসিবে, এটাই দোয়া করি। তো আমি আসলে ওই যে নারিকেলটা পেস্ট করতেছি, আমার ভালোভাবে পেস্ট হচ্ছে না। তো এর জন্য ভালো করে আমি চিপে চেপে জাস্ট নারিকেলের যে রস বা দুধ সেটা দিয়ে দিচ্ছি আর কি। চিকেনেও ভালো করে এই মিল্কটা দিয়ে কোকোনাট মিল্কটা দিয়ে রান্না করে নিব। ভালো করে ভেজে নিয়েছিলাম তেলে। মশলা তো অ্যাজ ইউজুয়াল আমরা যে মশলাগুলি ইউজ করি সেটাই দিয়েছি। আর রাঁধুনি মশলা দিয়ে আজকে রান্না করছি। আর এখানে আমি বেশি হলুদ ইউজ করিনি, কাঁচামরিচ, আদা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ইয়ে করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি আর কি। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ এর ভিতরে আমি বাড়ি গিয়েছি, আসছি, ব্যস্ততার ভিতরেই যাচ্ছে। এই জন্যই আসলে এডিট করে দেওয়ার মতো মন মানসিকতা ছিল না আর কি। তো আজকে একটু সময় পাচ্ছি, ভাবলাম যে আজকে একটু ভিডিও দিই। অনেকেই অপেক্ষা করছেন, অনেক মেসেজ দিচ্ছেন। তো আমি ভালো করে ফানিগুলি চিপে দিয়েছি। আর এর ভিতরে আসলে ফ্রাইড রাইস, তারপরে এই রুটিগুলি বানানো পুরোটাই ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা স্কিপ্ট হয়ে গেছে, মানে ডিলেট হয়ে গেছে। তো যার কারণে আর দেওয়া হয়নি। মুনতাসিরের জন্য কিছু খাবার রেডি করে দিয়ে যাচ্ছি। আমার ছেলেরা থাকবে, আমি আর আমার হাজব্যান্ড, আর বাবা আসছিল। উনি ঢাকায় আমাদের কিছু কাজ ছিল, ওই জন্য মানে আম্মার মৃত্যুর পরে এসে আবার এই 2-3 দিন ছিল, থেকে এখন আবার আমরা সব যাচ্ছি আর কি। তো এখানে রোল বানিয়ে দিচ্ছি ওর, যাতে 2 দিন চলে যায়। কিছু রোল বানানোর জন্য আমি রুটি প্রথমে আর মানে কাঁচা আটা দিয়ে রুটি করে নিয়েছি, আর হচ্ছে চিকেন ডিম ভেজে একটা ফুড তৈরি করে নিচ্ছি বেশি করে আর কি, রোল চিকেন রোল বানানোর জন্য। তো এর ভিতরে আমেনা এসছে, ও গট্টর ঝাড়ু টাড়ু দিচ্ছে আর কি। আর মুনতাসির আমাকে হেল্প করছে ওর এগুলি খাবার তৈরি করাতে আর কি। তো রান্নাটা এর ভিতরেও হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর এর ভিতরেই আসলে অনেক বড় একটা ভিডিও, প্রায় 15 মিনিটের একটা ভিডিও আমার ডিলিট হয়ে গেছে এটা আর কি। যার কারণে ভিডিওটা আর ভালো কিছু দেখাতে পারলাম না এই আর কি। তো ওর জন্য 5-6টা আমি রোল এভাবে বানিয়ে রেখে দিচ্ছি, একদম ফ্রেশ। আজকে চিকেনগুলি বেজে নিয়েছিলাম, তো ওগুলি কীভাবে করেছি, তারপর রুটি কীভাবে বানিয়েছি ভিডিও করেছিলাম। তো যাই হোক, যতটুকু ছিল সেটা দিয়ে এখন রুটি বানিয়ে মানে এখন আপনাদের পরের যে ভিডিওটা সেটাই শেয়ার করছি আর কি।
এখানে আমি প্যাকেট অনেকগুলো প্যাকেট জমে যায় এই টমেটো সসগুলি, তো সেগুলি রান্নার কাজে ইউজ করে ফেলি। ওরা আবার প্যাকেটগুলি খেতে চায় না, তো এই জন্য এখন আমি মিওনিজ আর সস একসাথে করে তো ওদের এখানে দিয়ে দিয়েছি। তো এর ভিতরে আমরা আসলে দুপুরের খাবারও খেয়ে নিয়েছি। ডিমটা খুবই মজা হয়েছিল। তো সেই বললাম না, ওই যে ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে আর কিছুই ছিল না। তো আমরা ভাত খেয়ে নেওয়ার পরে একটু চা খেয়ে নিচ্ছি, আর ফতের জন্য একটু হালকা খাবার নিয়ে নিয়েছি। তো চা খেয়ে তারপরে আমি রেডি হয়ে নিচ্ছি। বাবাও রেডি হতে গিয়েছে, আমার হাজব্যান্ড উনি আস্তে আস্তে জিনিসগুলি নিয়ে নিচ্ছে। এখন বাজে 3টা আর কি, 3টা 3:30 এই সময়টায় আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমার ছেলেরা থাকবে, আমরা যাচ্ছি। তো আমাদের বাড়িতে কাজ ধরবে বলেছিলাম, তো ওইটার জন্যই আসলে ওখানে প্রিপারেশান আছে, সব কিছু দেখতে হবে, মিস্ত্রির সাথে কথা বলতে হবে। তো সব মিলিয়ে কি হচ্ছে না হচ্ছে তো ইনশাল্লাহ সামনের ভিডিওগুলিতে দেখাবো। বাজেট কমের ভিতরে কিভাবে ঘরের বাকি অংশটা করতে পারি সেটাই থাকছে সামনের ভিডিওগুলোতে আর কি। তো সবাই রেডি, এখন বেরিয়ে যাচ্ছি। মুনতাসির এগিয়ে দিচ্ছে আমাদেরকে, আমার হাজব্যান্ড তো আগেই চলে গেছে আর কি। তো ওরা তাকিয়ে আছে, ওরা যেতেও চাচ্ছে না, মানে যেতে বলছিলাম কিন্তু ওরা যাবে না, মানে ভালো লাগে না এই আর কি, যাওয়া আসা জার্নি। আমরা আবার 2 দিনের ভিতর চলেও আসবো, তো এই জন্য ওরা যাচ্ছে না। আর সব রেডি করে দিয়ে গেছি, যার কারণে ওদের অসুবিধা হবে না। মা ছাড়া থাকতে হবে, এটাই অভ্যস্ত করানো এই আর কি। সব সময় সব পরিস্থিতিতে যেন বাচ্চারা মানিয়ে নিতে পারে, মোকাবেলা করতে পারে, এটাও ওদের মানে ওদেরকে শিক্ষা দেওয়া আর কি। তো আমরা এর ভিতরে রওনা দিয়ে দিয়েছি আল্লাহর নাম নিয়ে। যে 15টা কত বাজে যেন, তো আল্লাহ সহি সালামতে নিয়ে ফোঁস করানো। তো আমরা আজকে রাতে আমার বোনের বাসায় ফেনীতেই থাকবো, তারপরে সকালে বাবার বাড়িতে যাব আর কি। তো আসলে বিকেল টাইমটা একটু ঝিমানিও লাগে, আমি এর ভিতরে ঘুমিয়েও পড়েছিলাম। সারা সকাল থেকে অনেক কাজ করেছি, অনেক খাবার দাবার রান্না করে ওদেরকে ফ্রাইড রাইস, তারপর চিকেন, ওগুলি ম্যারিনেট করে দিয়ে ওগুলি ফ্রিজে রেখে দিয়ে আসছি, যার কারণে খুবই টায়ার্ড হয়ে গেছি। এখন মাগরিবের সময়, তো মাগরিবের নামাজটা পড়ার জন্য এখানে ফেনীর কাছাকাছি আর কি, এটা একটা রিসোর্ট, খুবই সুন্দর করেছে, নতুন দেখলাম, ভালোই লেগেছে, পরিবেশটাও সুন্দর ছিল। তো আমরা নামাজ পড়ে একটু হালকা খেয়ে নিব। কিন্তু আমরা শুধু ঘুরতেছি, কোনো জায়গায় খালি নাই। তো আমার হাজব্যান্ড আমি শুধু মানে জায়গা খুঁজতেছি কোন জায়গায় বসা যায়, একটা জায়গায়ও খালি নাই। ফেনীর আশপাশ থেকে অনেক মানুষ আসে, যার কারণে এখানে বসার জায়গা নেই। তো যাই হোক, ভালোই লেগেছে, একটু গ্রাম্য পরিবেশ, তারপর গাছালি, সুন্দর একটা পরিবেশে ভালোই লেগেছে এই আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত একটা জায়গা তো নিতেই হবে আমাকে। আমার হাজব্যান্ড দেখাচ্ছে, দেখো ওই যে দূরে পর্যন্ত এটার মানে প্রশস্ততা আর কি। তো রাত বিদে বেশি একটা ভালো দেখা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু দিনের বেলায় বিকেল টাইমটা আরও বেশি সুন্দর ছিল মনে হয়। তো এখানে ফোয়ারা দেওয়া আছে, তারপরে আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখতেছে কোনটাতে বসা যায় এসি রুমে। তো এসি রুম একটাতেও পাওয়া যায়নি, আমরা পরে বাইরের একটা জায়গায় বসেছি। একটা পালকিও আছে, চাইলে কেউ বসে যে পালকিতে বসাও যাবে। তো এই জায়গায় খোলা জায়গায় আর কি, খোলা মানে উপরে তো ছাল ছিলই, তো ওই জায়গায় বসেছি আমরা। উনি যা খাবেন অর্ডার দিয়ে এসেছে। তো সন্ধ্যাকালীন খাবার এখানেই খাওয়া হয়ে গেছে অলরেডি, যদিও আপু অনেক কিছু রান্নাবান্না করে রেখেছেন। তারপরে আমরা যেহেতু খেয়ে নিয়েছি, আর খাওয়ার কোনো ইচ্ছা নাই মনে হচ্ছে, এরকম আর কি, ভালোই লেগেছে। আমরা এখন চলে যাচ্ছি খাবার দাবার শেষ করে। তো এরপরে আমরা রাতে আপার বাসায় থেকে এখন সকালবেলা চলে এসেছি বাবার বাড়িতে। এসে যে কাঁঠাল দেখতেছি, আর আমরা জানালা খোলার সাথে সাথে কাঁঠালের যে কি সুন্দর ঘ্রাণ, মানে ফাঁকা কাঁঠাল। তো এটা হচ্ছে একদম আমাদের ঘরের। আমরা এখন আম পাড়তে আসছি উপরে, এই যে ছাদে 1-2টা আম আছে, বেশি না। আর হচ্ছে এই কাঁঠালগুলা পাইতেছে, আমরা আজকে 3টা পাইছি, আজকে এসে একটু
একটু আগে আসছি, এসে এই গাছের কাঁঠাল খুবই মজা, এই যে শোয়া গাছটার। তো এখান থেকে 3টে ছোট ছোট কাঁঠাল, একজন একটা খেতে পারবে এরকম। এটা হলো আমার বাপের বাড়ি। এখন আমরা যাচ্ছি আমার আম্মার কবরের কাছে। তো এখন আমি যাচ্ছি আবার আমার শ্বশুরবাড়িতে, ওইদিকে ঘরের কাজের ব্যাপারে। তো যাওয়ার পথে আমার কবরটাও দেখবো আর পাশাপাশি একটু জিয়ারতটাও করবো, এই আর কি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله لم يلد ولم يولد اللهم آمين. না জানা নিন্দি জান গই